আজকে আমি তৈরি করব মুগ ডালের কচুরি। তার জন্য দেখুন আমি এই বাটির এক বাটি নিয়ে নিয়েছি মুগ ডাল। আমি ভেজে নেব প্রথমে। আপনাদেরকে তো অনেক ধরনের আমি কচুরি দেখিয়েছি, আজকে মুগ ডালের যেভাবে দেখাবো ওটা দেখুন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। মুগ ডালের সাথে দিয়ে দেব 2 চামচ গোটা জিরে। আমি একটুখানি ভেজে দেব গোল্ডেন ব্রাউন করে, যাতে একদম লাল হয়ে পুড়ে না যায়। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এটা আমি একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে রেখে দেব। আমি মুগ ডালের কচুরির সাথে আজকে একটা আলু চচ্চড়ি করব, যে আলু চচ্চড়িটা আপনাদের বারবার বলি আমি, তো সেটাই আমি দেখাবো, যেটা দোকানে আমরা কচুরি খেতে গেলে দেয়। তো সেই রকম আমি দেখুন দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়নে আর 1 চামচ কালো জিরে। একটু দেব 5 ফোড়ন। আমি এখানে আলু প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি, এখনো ঠান্ডা হয়নি। তো যাই হোক, এতটাই গরম আছে, ধোঁয়া উঠছে দেখুন, নাহলে কিন্তু হাতে এইভাবে টুকরো টুকরো করে এভাবে ভেঙে দেবেন, তাহলে খুব ভালো হবে। আমি তো উঠতে পারছি না, তো এইভাবে দিয়ে দিলাম। একটা টমেটোকে কেটে রেখেছি, এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি করে ভেঙে দেবো আমি হাতা দিয়ে। নুন দিয়ে দিলাম। মুগ ডালগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন দেখুন মিক্সির জারে নিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে এখন মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই যে একদম যেরকম ছাতু সেরকমই গুঁড়ো হয়ে গেছে, কোনো দানা দানা নেই। যদি দানা থাকে তো আরও দরকার হয় 2বার ঘুরিয়ে নেবেন, কিন্তু একদম মিহি পাউডার মতো করে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম। একটু জল গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এই আলুর তরকারিতে শুকনো লঙ্কা পুরোটাই দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আজ কাঁচা লঙ্কা ছিল না বলে আমি দিতে পারিনি, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না করি। এখানে একটা গুঁড়ো মশলা করে রেখেছি, এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা। এই গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম পুরোটাই। একটু কসুরি মেথি। ব্যাস, আমার এই তরকারিটা কিন্তু কমপ্লিট। এই যে আমি আলুর তরকারিটা করলাম, এটা রুটি, লুচি, পরোটা সবার সাথে, এমনকি নান, কুলচা, আপনার সবের সাথেই ভালো লাগবে। তবে আমি বলবো পরোটা, রুটি, কচুরি আরও বেশি দিয়ে মানে এই তরকারিটা করে খান, মনে হবে যেন আপনি কোনো কচুরির দোকান থেকে বসে কচুরি কিনে এটা খাচ্ছেন। দেখুন তরকারিটা একদম রেডি। আর এই যে তরকারিটি ভাজা মশলাটা দিয়েছি বলে এর গন্ধটা আপনাদের যে আমি কি করে বোঝাবো, আমি পাচ্ছি রান্নাঘরে আমার ঘ্রাণ শক্তিতে। তো আপনারা যখন তৈরি করবেন আপনারাও বুঝতে পারবেন এই রান্নাটা গন্ধটা কত সুন্দর। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি 1 চামচ কালো জিরে, একটুখানি হচ্ছে জোয়ান, 1/2 চামচ দেব আমি এই আদা, একটু গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম। সে দিয়ে দেবো অল্প জল, চিনি 2 চামচ। আমি দিয়ে দেবো এখান থেকে হিং, দেবো একটু জায়ফলের গুঁড়ো। ব্যাস, বেশি দেবো না। এই দেখুন, এবার এই কম ফ্লেমের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে আমি এই ডালের গুঁড়োগুলোকে একটু একটু করে দেব আর মেশাবো। এই যে সবগুলো দিয়ে দিলাম।
দেখুন আমি একটু ঠান্ডা হতে ছেড়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোর আমি গোল গোল করে আমি আগে প্রথমেই এটাকে রেডি করে নেব। কতটা বড় দেব আমি ভেতরে পুরটা সেটা আমি নিজে ঠিক করে নেব। যদি অল্প দিয়ে করতে চান অল্প করতে পারেন, কিন্তু একটু বেশি, যে কোনো কচুরি জাতীয় জিনিসে বা পরোটাতে এগুলো একটু বেশি বেশি পুরটা দিলে ভালো লাগে। তো দেখুন এই ডোটা কত সুন্দর হয়েছে, দেখেছেন? একদম যেরকম আটা মাখা আমরা করি পরোটা লুচির মতো, সেই রকম নরম নয়, কিন্তু হাতে লাগবে না সেই রকম। দেখুন আমি মাখছি, হাতে কিন্তু লাগছে না। আপনাদেরকে এর আগেও আমি পুর তৈরি করা দেখিয়েছি, আশা করি বারবার দেখানোতে এতদিনে আপনারা শিখে গেছেন। মেখে রেখেছি ময়দাটা মেখে, ময়দা মাখাটা দেখালাম না, নুন দিয়ে সামান্য তেল দিয়ে ময়ম দিয়ে আমি এটাকে মেখে রেখেছি। তো হয়ে গেছে 1 ঘন্টা, এটা একদম সুন্দর সেট হয়ে গেছে। তো আগে আমি এই লেচিগুলো করে নেব, তারপর আমি এই ময়দা দিয়ে লেচি করব। তো দেখুন আমি কত বড় করবো লেচিটা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একটুখানি বেশি পুর থাকলে ভালো লাগে, এই যে এইরকম, মানে আমরা যেরকম লুচি একটা ছোট সাইজের লুচি তৈরি করি, দেখেছেন তো, ঠিক সেই রকম সাইজে এই যে দেখুন তৈরি করে নেব। আর ডাল ভিজিয়ে তারপরে পুর তৈরি করবেন, এই রকম অনেক সময় হয়ে ওঠে না খাওয়া। তো আজকে আমি শুকনো ডাল মানে ভেজে কড়াইয়ে তারপরে যে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের সহজেই লাগবে। আর যখনই মন চাইবে তখনই হয়তো খেয়ে নিতে পারবেন, তৈরি করে খেতে পারবেন। দেখুন আমি মুগ ডাল দিয়ে যে পুরটা তৈরি করেছি, এখানে 25টা লেচি হয়েছে, আর এখানেও 25টা হয়েছে। তো আমি আগে এটা করে নিলাম, তারপরে সামঞ্জস্যভাবে এই ময়দার লেচিগুলো করলাম। এবার আমি এখানে দেখুন একটা হাতে নিলাম, আর ময়দাটা কীরকম নরম মাখা হয়েছে, কি সুন্দর দেখুন, খুব সহজে একটা লুচিও ফাটবে না, পুর বেরিয়ে যাবে না। এবার দেখুন কোনটা নেব, এত বড়টা দিলাম দেখুন। ব্যাস এইভাবে নিয়ে আমি একটা থালার মধ্যে সবগুলো রেডি করে নেব। দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি, আমি একটা লিচি নিলাম, এই যে দেখুন এইভাবে একটু ছড়িয়েও নিতে পারেন, এইভাবে একটু ছড়িয়ে বাটির মতো করে নিতে পারেন, যেমন খুশি। দেখুন কত বড় একটা লেচি, এই লেচিটার থেকে একটু ছোট। তো এত বড় একটা দিলাম, দেওয়ার পরে ভেতরে এর মধ্যে মুখটা খুব ভালো করে বেঁধে দিলাম। এই যে এইভাবে আমি সবগুলোকে আমি পুর ভর্তি করে রেডি করে নেব। দেখুন আমি পুর ভরে রেডি করে নিয়েছি, আর কিছু আমি রেখে দেবো এয়ারটাইট কৌটোতে, ওটা কালকে করে নেব। এই যে দেখুন এইটুকু আমার আজকে রাত্রে করলে হয়ে যাবে। এই দেখুন একটা বেলে নিলাম, আবার একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এভাবে মধ্যিখানে একটু চাপ দিতে হবে, দিয়ে তাহলে পুরটা ছড়িয়ে যাবে। একটু তেল নিয়ে নিতে হবে বেলনিতে, আর এতে দেখুন তেল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন দেখুন একটা দিয়ে দিই, কিরকম ফুলছে। দেখুন এখানে নিয়ে নিয়েছি, আর একটা আপনাদের এখান থেকেই ছিঁড়ে দেখাই আমি, কি সুন্দর হয়েছে। এই দেখুন দেখেছেন পুরটা কি সুন্দর। আরেকটা দেখাই, এই যে দেখুন প্রত্যেকটা দুখোল হয়ে ফুলেছে। এই দেখুন এইরকম কচুরি কিন্তু এই ভিডিওটা পুরো যদি দেখে নিয়ে করেন একদম আমার মতো সেম হবে। আর এখানে দেখুন আমি সাজিয়ে নিয়েছি ফুলকো ফুলকো লুচি তরকারি। দেখুন আজকের এই যে মুগ ডালের কচুরি আর এই যে আলুর তরকারি, কচুরির সাথে এই তরকারিটা থাকলে ব্যাস আর কিচ্ছু দরকার হবে না।
তো একবার অবশ্যই এইভাবে তরকারি আর লুচি দুটোই রান্না করে একসাথে করে খান আর পরিবারের সকলকে খাওয়ান। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে একবার ভুলবেন না, মনে করে কমেন্ট করে দেবেন। আর এই কচুরি পুর বেরিয়ে যায়নি, এইভাবে যদি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখেন আমি কিভাবে তৈরি করলাম, তাহলে আপনাদের কিন্তু এইভাবে পুর না বেরিয়ে যাওয়া কচুরি আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। তবে সবাই এবার বাড়িতে তৈরি করে খান আর পরিবারের সকলকে খুশি করে দিন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।